আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমার আজকের ব্লগে ছিল আমার মেয়ের আজকে বিশেষ একটা দিন ছিল। তার মানে আমারও একটা বিশেষ দিন ছিল, যেদিনে আমি প্রথম মা হয়েছি। তো এটা কিন্তু আমার একটা গর্বের বিষয়। আর আমার মেয়ের আজকে জন্মদিন, ওদের খুশি করার জন্যে আমি আজকে সামান্য কিছু রান্না করেছি। অবশ্যই জন্মদিন আমি পালন করিনি। তো আমি বিকালে ওদের জন্য নুডলস রান্না করে দিচ্ছি আর চা বসিয়ে দিয়েছি। তো এখন নুডলসটা আমি সিদ্ধ করে ঢেলে নিচ্ছি। নুডলসটা কিন্তু ওদের খুবই পছন্দ। তো আমি একদিন নুডলস রান্না করি, এক দিন এক ধরনের আইটেম নাস্তা করে দেই। তো আজকে আমি ভাবলাম ওদের নুডলসটাই রান্না করে দেই। তো আমার ছোটো মেয়ে নুডলসটা খুবই পছন্দ করে। তো আমি নুডলস রান্না করছি আর এক চুলায় চাটাও বসিয়ে দিয়েছি। আর আজকে আমি দুধ চা বানাবো। প্রতিদিন রং চা বানাই, আজকে আমি দুধ চা বানাবো। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি নুডলসটা, তেল আর মরিচ পেঁয়াজ বসিয়ে দিয়েছি। সামান্য কিছু মশলা দিয়ে আমি নুডলসটা রান্না করব। তো আমার নুডলসটা কিন্তু রান্না হয়ে গেছে ঝটফট, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আমি ওদের নুডলসটা দিয়ে এদিকে রান্নার কাজটা সেরে নিয়েছি। তো রান্নার কাজ মানে কি, রান্নার যত ঝামেলা ছিল, পেঁয়াজ মরিচ যা কিছু কাটা ছিল সব কেটে গুছিয়ে রেখেছি, শুধু চুলায় দেব। তো চাটাও কিন্তু হয়ে গেছে, ওদের নুডলসটাও সবাইকে দিয়ে দিয়েছি। আর চাটাও কিন্তু হয়ে গেছে, এখন ঢেলে সবাইকে আমি দিয়ে দিচ্ছি। আর সবাই এখন চাটা খেয়ে নেবে। আর এদিকে আমি নিজেও খেয়ে তারপরে আস্তে আস্তে রান্নাটা শুরু করব। তো দেখুন, রং চাটা আমরা সবাই খাই, দুধ চাটা খায় না। ওর বাবার ডায়াবেটিস আছে, যার কারণে দুধ চাটা খাওয়া হয় না, কারণ দুধ চাটা কিন্তু অনেক ক্ষতি করে। তো দেখুন, আমি চা কিন্তু একজনের একটা কাপে দিয়ে দিয়েছি। আমার ছোট বেবি এই কাপে খায়, আর এইটাই আমার হাজব্যান্ড খায়, আর ওইটাই আমার বড় মেয়ে আর আমি খাবো। তো একজনের কাপ কিন্তু ভাগ করা আছে। তো এই পর্যায়ে দেখুন, আমি কিন্তু তেহারি রান্না করব। এখন তেহারির জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো দেখুন, পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি মশলাটা ঢেলে দিচ্ছি। তো মশলাটা ঢেলে একটু সামান্য নেড়ে আমি পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো মশলাটা কষানোর পরে মাংসটা দিয়ে দিব। আর এটা কিন্তু খুব সহজ রান্না, যেটা আমার খুবই পছন্দের। তো খুব তাড়াতাড়ি এবং খুব স্বাদজনক। আমার কাছে তেহারিটা খুবই ভালো লাগে। আমি পরিমাণ মতো লবণটাও দিয়ে নিয়েছি। আর এখন মাংস আমি দিয়ে দিচ্ছি। আর আমি 1 কেজি চালের সাথে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি, একদম কুচি করে কেটে নিয়েছি। এর সাথে কিছুটা তেল রয়েছে। তো এখন এটা একটু 10 মিনিট পরিমাণ একটু নেড়ে ছেড়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে রাখবো। আর এটাকে ভালো করে জাল দিয়ে ঝোলটা ঘন করে রাখতে হবে। তো এই পর্যায়ে আমি এটা ঢেকে দিচ্ছি। আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি। চালটা ভালো করে ধুয়ে অনেকক্ষণ পর্যন্ত 20 মিনিট পর্যন্ত এটা চালের পানিটা ঝরিয়ে নিতে হবে। তো এদিকে দেখুন, আমি চালের পানিটা ঝরানোর জন্য রেখেছি। তো এখন আমি চালটা ভালো করে ভেজে নিব। অনেকে গরম পানির ভিতরে, ঝোলের ভিতরে চালটা ঢেলে দেয়, কিন্তু আমি তা করব না। এখন আমি এই তেলের পার ভালো করে চালটা ভেজে নিব। চালটা কিন্তু ভেজে নিলে তেহারিটা অনেক মজাদার হয়, তেহারিটা অনেক ঝরঝরা হয়। তো এখন আমি এটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে, দেখুন। এদিকে আমি ঝোলটা রেখে শুধু মাংসগুলো উঠিয়ে রাখছি। আর এখন ঝোলের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিব। আর এই ফুটানো পানি আমি ভাজা চালের ভিতরে ঢেলে দিব। তো আমি 3 পট চালে আমি 6 পট পানি দিয়েছি, তো 4 পট পানি দিয়েছি, আর 2 পটের মতো আমার ঝোল ছিল। তো এখন চালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর চালটা যখন ফুটে উঠবে ঠিক তখন ভাববেন যে ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখুন, আমার চালটাও হয়ে গেছে। পানি দেওয়ার পরে চালটা কিন্তু ঢেকে দিয়েছিলাম, চালটা হয়ে গেছে। এখন যে মাংসটা উঠিয়ে রেখেছিলাম, সেই মাংসটা আমি এখন এর ভিতর দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢেকে রাখবো। তো ঢেকে রেখে তারপরে মাঝে মাঝে একটু নেড়ে দিব। তো আমার রান্না হয়ে গেছে। এখন দেখুন, আমি একটু নেড়ে ছেড়ে 2 মিনিট ঢাকা দিয়ে ঢেকে তারপরে আমি পরিবেশন করব। আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। খুবই সাধারণভাবে আমি রান্নাটা করেছি, রান্নাটা অনেক মজাদার হয়েছে। আর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই ট্রাই করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।